সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই শুনব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে আগে ৫০০ টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন ১,০০০ টাকা দিতে হচ্ছে। এদিকে বিএনপি সংঘর্ষ, খুলনায় ৪৪ ধারা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। আওয়ামী লীগকে আগে ৫০০ টাকা চাঁদা দিলে বিএনপিকে এখন ১,০০০ টাকা দিতে হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন বলেছেন, বিগত সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে একটি ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য। আমরা মনে করছি আগামী নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় ফ্যাসিস্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস পায়তারা শুরু করেছেন। এই দেশটা কারো বাপদাদার নয়, তাই দেশ নিয়ে খেলা করবেন, মানুষ আপনাকে মেনে নেবে, তা হবে না। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতির প্রবর্তন সহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। অধ্যাপক আশরাফ আলী আকুন বলেন, সরকার প্রধান লন্ডনে গিয়ে একটি দলের প্রধানের সাথে দেখা করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, এটি তিনি করতে পারেন না। তিনি সকল দলের সাথে পরামর্শ করে নির্বাচনের তারিখ ঘোষণা করেননি। এছাড়া জুলাই সনদ সকল দলের সামনে উপস্থাপন করা হলেও ঘোষণার পূর্বে দলগুলোর কাছে তা প্রকাশ করা হয়নি। তিনি আরও বলেন, আমরা নির্বাচনের আগে রাষ্ট্রের ৫টি যৌক্তিক সংস্কারের দাবি নিয়ে এসেছি। বিগত ৫৩ বছর দেশে যে নির্বাচন হয়েছে সেটির মাধ্যমে সংসদ কার্যকর হয়নি। ভোট ডাকাতি, চুরি, ছিনতাই, দিনের ভোট রাতে দেওয়া, এককভাবে নির্বাচন, এগুলো শুধু আওয়ামী লীগ করেনি, বিএনপিও ১৯৯৬ সালে এককভাবে নির্বাচন করেছে। আমরা এই নির্বাচনের খেলা খেলতে দেব না। আশরাফ আলী বলেন, জামায়াতে ইসলামের সাথে আমাদের বিরোধ থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদ মুক্ত, সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা নির্বাচনী সমঝোতা করেছি। কিন্তু বিএনপি এই দুই দলের মধ্যে ফাটল ধরানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বলছে জামায়াত মানবতা বিরোধী অপরাধ করেছে। আমি বলতে চাই, যদি জামায়াতকে মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তি পেতে হয়, তবে বিএনপিকেও একই শাস্তি পেতে হবে, কারণ তারা রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি, শাহ আজিজকে প্রধানমন্ত্রী, আব্দুল আলিমকে মন্ত্রী করেছিল। তিনি আরও বলেন, আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি চাঁদাবাজি করছে। আমাদের দলীয় কার্যালয়ের সামনে ফুটপাতের ব্যবসায়ীরা আওয়ামী লীগকে আগে ৫০০ টাকা চাঁদা দিলেও এখন বিএনপিকে ১,০০০ টাকা চাঁদা দিতে হচ্ছে। আজকে তাদের চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, পাথর চুরি সহ নানা অপকর্মে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে ফ্যাসিস্টদের বারবার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি। আগামী নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ও সুখী কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। সমাবেশে ইসলামী আন্দোলন রংপুর মহানগরের সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাশেমির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর সেক্রেটারি আমিরুর জামান পিয়াল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আক্কাস আলী সরকার, জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তাফা বাবু, মহানগর জামায়াতে ইসলামের আমির এটিএম আজম খান সহ অন্যরা। পরে একটি গণমিছিল পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই সময় পিআর পদ্ধতির প্রবর্তন সহ ৫ দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শন করেন দলটির নেতাকর্মীরা। এদিকে বিএনপি সংঘর্ষ, খুলনায় ১৪৪ ধারা জারি। খুলনার দিঘলিয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খুলনা ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের পূর্ব নির্ধারিত জনসংযোগ স্থলে প্রতিবাদ সমাবেশ ডাকে দলটির আরেক অংশ। শুক্রবার বিকেলে দিঘলিয়ার পথের বাজারে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। সংঘাত এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, পারভেজ মল্লিকের জনসংযোগ ঠেকাতে উপজেলা বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লার নির্দেশে দিঘলিরে প্রবেশের সব ঘেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব ঘাট বন্ধ ছিল। ১৪৪ ধারা জারির পর নৌ চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, দিঘলিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক মিন্টু মোল্লা বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বাড়ি হেলালের সমর্থক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে হেলাল ও পারভেজ মল্লিক দুজনেই খুলনা ৪ আসন থেকে মনোনয়ন প্রার্থী। হেলালকে খুশি করতে মিন্টু মোল্লা উদ্যোগী হয়ে এই ঘটনা ঘটিয়েছেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা পারভেজ মল্লিক বলেন, নির্বাচনী জনসংযোগ নয়, বিএনপির ৩১ দফা প্রচার করতে পথের বাজারে আমার কর্মসূচি ছিল পূর্বনির্ধারিত। সেটি বানচাল করতে পরিকল্পিতভাবে সেখানে সমাবেশ ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য দুঃখজনক। দিঘুলিয়া উপজেলা নির্বাহী নির্বাচক আরিফুল ইসলাম বলেন, দুই পক্ষই একই স্থানে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। শান্তি শৃঙ্খলা রক্ষায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেশের রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক ও সর্বশেষ সংবাদ জানতে প্রতিদিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।